প্রত্যেকবারই বলছে লা লাব্বাইক, তোমার এই উপস্থিতি গ্রহণযোগ্য না, কিন্তু ভাতিজা তবুও আমি আসতেছি, তবুও আমি বলতেছি। কেন জানো? কারণ আমার এই আল্লাহ ছাড়া আর কেউ নাই। উনি যদি আরো 70,000 বার প্রত্যাখ্যান করে আমারে ফিরাইয়া দেয়, তো আমি রাগ করলে কার কাছে যাবে? বলেন না, আছেনি কেউ? আপনি আজ 30 বছর ধরে আপনার ছেলে মেয়ে হয় না, তো আপনি ডাকতে ডাকতে নিরাশ হইয়া তো এখন বলেন যে বাদ দিলাম, তো বাধ্য দিলেন, এখন ডাকবেন কারে? কথা বুঝেন নাই আপনি? 31 বছরের সময় আপনি এখন কারে ডাকবেন? আল্লাহকে বাদ দিয়ে আমাদের আর আছে কেউ? কেউ। তাইলে তখন বাতিজারে যখন চাচা এই কথাইটা বলছে যে আমার মাওলা ছাড়া, আমার এই দুয়ার ছাড়া আর দুয়ার আছে কোথায় বাতিজা? আমি তো এই দুয়ারেই পড়ে থাকবো, আমি তো এই দুয়ারেরই ভিখারি, আমার তো আর কোথাও ভিক্ষা নাই, আমার তো এখানেই এই দুয়ারেরই ভিখারি আমি। কাজেই যত প্রত্যাখ্যানই করুক আমি এই দুয়ারেই লাব্বাইক বলেই যাব। এইটা বলতে দেরি, এইবার যখনই লাব্বাইক বলছে তো আসমান থেকে রব্বে করিম বলে উঠছে লাব্বাইক ইয়া আবদি, আমার বান্দা আমিও হাজির। 70 বারের পরে রব গ্রহণ করে নিয়েছে, গ্রহণ করে নিয়েছে। তো এই জন্য বললাম এটা গুরুত্বপূর্ণ বিষয়। মানুষের জীবন সবসময়, মানুষ সারাক্ষণ হাসে না। হাসে কেউ যদি সারাক্ষণ হাসে, মনে করেন আপনি সারাক্ষণ হাসেন, তো মানুষে তারে কি করবো? পাগল বলবে না? পাগল, সারাদিন ব্যাটকায়। এটা কি সারাক্ষণ ব্যাটকায় থাকে, এটা বলবে কি না বলবে? তাহলে বোঝা গেল কেহই সারাক্ষণ হাসেন। মানুষের জীবন সুখে দুঃখে আনন্দ বেদনায় ভরা, কখনো রোদ, কখনো বৃষ্টি, কখনো রাত, কখনো কি দিন, কখনো আলো, কখনো কি অন্ধকার। ঠিক প্রত্যেকটা জোড়া জোড়া আল্লাহর সৃষ্টি, সব কি জোড়া জোড়া, সব জোড়া জোড়া। আমরা আপনারা সব জোড়া যদিও আমরা বলতে নাও পারি, জানি না, কিন্তু আল্লাহর ইলমে সব জোড়া জোড়া। সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা, এই যে পরিষ্কার কোরআনের আয়াত, সূরা ইয়াসিনের আয়াত, সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা। ওই আল্লাহর প্রশংসা করছি যিনি সব কিছু বানিয়েছেন আজওয়াজ, জোড়ায় জোড়ায়, সব জোড়ায় জোড়ায়। এই যে আসমান, এই যে জমিন, এই যে জোড়া, এই যে রাত, এই যে দিন, এই যে আলো, এই যে অন্ধকার, এই যে হাসি, এই যে কান্না, এই যে সকাল, এই যে বিকাল, এই যে দুপুর, এই যে সন্ধ্যা, সব কিছু জোড়ায় জোড়ায়। সব জোড়া আমরা বলতে নাও পারলেও আল্লাহ সবটাই জানেন। জানেন কিনা? ওয়া খালাকনাকুম আজওয়াজা, আল্লাহ বলেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়। ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আল্লাহ বলে প্রত্যেকটা পুরুষ শুনে নাও, আমি আল্লাহর কুদরতের নিদর্শন, আমি তোমাদের প্রত্যেক পুরুষ থেকেই সৃষ্টি করে রেখেছি তার জোড়া, তার কি স্ত্রী জোড়া, এর সব কিছু জোড়ায় জোড়ায়, সব কিছু। অতএব এখানে সুখ দুঃখ, আনন্দ বেদনা, হাসি কান্না মিলেমিশে থাকে দুনিয়া দুনিয়া। কিন্তু মুমিন হিসাবে আমাদের দায়িত্বকে বুঝতে শিখেন, ভাবতে শিখেন, হার হালাতে সর্বাবস্থায় আল্লাহ তাআলার ইবাদতের উপরেই টিকে থাকে, টিকে থাকে। আমার একজন আপনজন আছে, আমি বুঝ হওয়ার পরে আমার একজন ঘনিষ্ঠ আপনজন আছে, ওনার 5টা সন্তান। আমি বুঝ হওয়ার পরে সারাটা জীবন, আজকে আমি বুঝ হওয়ার পরে আজকে মনে করেন আমি যদি সেই 12 বছর বয়স থেকে খোঁজখবর নিয়ে থাকি ওনার, আজও আজকে আমার 42 বছর, তো ধরেন 30 বছর, এই 30টা বছর আমি দেখে যাচ্ছি
উনি আর জীবনে শুধু বিপদ আর বিপদ। সব সময় উনি কোনো না কোনো মুসিবতে, কোনো না কোনো পেরেশানিতে আছেই আছে। তো এর ভিতর দিয়েই আল্লাহকে ডাকতেছে, এর ভেতর দিয়েই 3টা ছেলে কওমি মাদ্রাসায় পড়তেছে, এর ভিতরে দিয়েই মেয়েগুলো বিয়ে দিছে। কিন্তু আজকে শুনি এটা, কালকে এটা, মানে কোনো না কোনো মুসিবতে ওনারা চলছেই চলমান। আমি আল্লাহর ঘরে গিয়েও কাবার গিলাফ ধরে কাবার কাছে দাঁড়াইও ওনার জন্য দোয়া করছি, হায় মাওলা, আমি কি তার সুখ দেখবো না, শুনবো না? এই যে জিন্দিগি বলে, এই যে জীবন, এটা আবার কেউ আছে যার, ওই যে আমরা কিতাবে পড়ছি, সরাসরি হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একবার এক লোক, আরাবি বেদুইন, পাহাড়ি মানুষ, খুব সুঠাম শক্তিশালী লোক, স্বাস্থ্যবান সুস্থ সবল সুঠাম মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কথার প্রসঙ্গে জিজ্ঞেস করছে, তোমার কি কখনো কোনোদিন জ্বর হয়েছে? হুম্মা। সে বলছে, জ্বর কি জিনিস, জ্বর কিভাবে হয়? তার মানে সে জ্বর কখনো দেখে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তোমার কি কখনো সুদা, মাথা ব্যথা হয়েছে? সে বলছে, মাথা ব্যথা কিভাবে হয়, মানে মাথা ব্যথা কেমনে হয় সেটা জানে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তোমার কি কোনোদিন পেটে ব্যথা হয়েছে? পেট ব্যথা হয় কিভাবে, কেন হয় সে জানে না। অর্থাৎ কোনো রোগ কোনোদিনও তার নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকটা চলে যাওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি এই মুহূর্তে জাহান্নামী দেখতে মন চায় তো এরে দেখো। কি দেখতে মন চায়? জাহান্নামী দেখতে মন চায় যদি ঘরে দেখ, যে জীবনে কোনোদিন কি একে তো বেঈমান, দ্বিতীয়ত দুঃখ বলতে কিছু দেখেনি। 40 বছর ফেরাউনের কোনোদিন কোনো সর্দি, কাশি, জ্বর, মাথা ব্যথা, একটা হাসি কাশিও ফেরাউন দেয়নি। 40 বছর ফেরাউন, এই 40 বছর একটানা সম্পূর্ণ রোগ মুক্ত থাকার কারণেই ফেরাউন বলছে, ভাবছে কি রে, আমি তো মানুষ না, আমি তো খোদা। فقال انا ربكم الاعلى। আল্লাহ বলেন, ফেরাউন এবার বলে উঠল, মিশরবাসী, আমি তোমাদের সবচেয়ে বড় খোদা। ফাআখাযাহুল্লাহ। আল্লাহ বলে, সাথে সাথে আমি আল্লাহ বেঈমানকে ধরে ফেললাম। কইলিটা কি? নাকালাল আখিরাতি ওয়াল উলা। আজকের এই শেষ অপরাধ মানে রব দাবি করা আর আগের যতগুলো পাপ সবগুলো মিলিয়ে আমি আল্লাহ একসাথে শাস্তি দিয়ে ধ্বংস করে দিলাম। এজন্য রব্বুল আলামিন ছাড় তো দেয় অনেক দিন, কিন্তু টোটাল ছেড়ে দেয় না। বুঝেন নাই? একদম ছেড়ে দেয় না, ছাড় দেয়, ঢিল দেয়, কিন্তু হাত ছাড়া করে না রশি। আমরা সব সময় বলি এটা, যেই বাচ্চা ঘুড্ডি উড়ায় সে তো লম্বা সময় ধরে সুতা ছেড়ে দেয়, একটার পর একটা সুতা ছাড়ে, ঘুড়ি অনেক দূরে চলে যায়, কিন্তু বুদ্ধিমান ছেলে 1 মিনিটের জন্য নাটাই ছাড়ে না। নাটাই, সে সুতা ছাড়ে কিন্তু নাটাই ছাড়ে না। সন্ধ্যা যখন হয়ে আসে, ঘরে ফিরবার যখন টাইম হয়, সেই ছেলেটাই যে এতক্ষণ সুতা ছাড়ছিল কিন্তু নাটাই ছাড়ে নাই, এবারে নাটাই যখন কটা শুরু করে বটা, সাথে সাথে হাতের ঘুড়ি হাতেই চলে আসে। রব্বুল আলামিন বলেন, আমি 60 বছরের সুতা ছেড়ে দিয়েছি বান্দা, নাটাই ছাড়ি নাই। ইলা রাব্বিকা মুনতাহা।
আল্লাহ বলে বান্দা যত দূরই যাও না কেন, শেষ পর্যন্ত তোমার রবের কাছেই তোমার শেষ ঠিকানা, ফিরতেই হবে। হবে কিনা বন্ধু? হ্যাঁ, ফিরতেই হবে। ছেলেরা যদি বুঝতো, লাউ কানু ইয়ালামুন, যদি তারা বুঝতো। কোরআনে আল্লাহ এটা বারবার বলছে, লাউ কানু ইয়াফকাহুন, আহা আমার বান্দা যদি বুঝতো। কখনো বলছে লাউ কানু ইয়াফকাহুন, কখনো বলছে লাউ কানু ইয়ালামুন। আহা আমার বান্দা যদি বুঝতো, আহা আমার বান্দা যদি জানতো। ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। আল্লাহ বলেন দুনিয়ার জীবন আর কিছুই নয় বান্দা, শুধুই তামাশা আর খেলাধুলা। ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আর আখিরাতের জিন্দেগি সেটাই কেবল জীবন, বেঁচে থাকা। এরপরে লাউ কানু ইয়ালামুন, হায় যদি বান্দা আমার বুঝতো, এই যদি বুঝতো। আল্লাহ বলেন কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা লাউ কানু ইয়াফকাহুন। আল্লাহ বলে বান্দা শুনে নাও, দুনিয়ার এই গরমে কষ্ট হচ্ছে, তাইলে শুনে নাও জাহান্নামের আগুনের গরম তার চাইতে অনেক বেশি তীব্র গরম। লাউ কানু ইয়াফকাহুন, যদি তারা বুঝতো। এই আল্লাহ এটা বলছে, আল্লাহ যদি বলেন যদি তারা বুঝতো। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এই কথাটার কি প্রসঙ্গ ছিল? যে একাগ্রতা দ্বারা, এক সুই, ইখলাস, নিষ্ঠা। মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি বলছেন নিষ্ঠা, একাগ্রতা, ধারাবাহিকতা এমন এক গুণ যেটা যদি কোনো মুশরিক ফাসেক দুনিয়াবি বিষয়ও করে, আল্লাহ তাআলা ওই বিষয়ে তার তারাক্কি দেন। মানে নিষ্ঠা, ধারাবাহিকতা। একদিন সে এটার মধ্যে পরিপক্ক হয়, অভিজ্ঞ হয়। একদিন সে এই ধারাবাহিকতা কখনোই হাল ছাড়ে নাই। তো একদিন সে কাঙ্ক্ষিত মঞ্জিলে পৌঁছে। ওই দুনিয়ার একটা ছোট সাধারণ উদাহরণ দেওয়া যায়। যত লোক হিমালয়ের চূড়ায়, এটা একটা আপনার বিষয়, যে সারা বছর সারা পৃথিবী থেকে অসংখ্য পর্যটক আপনার হিমালয় পর্বতের চূড়ায় উঠবার জন্য প্রতিযোগিতা করে, মানে উঠতে চায় আর এভারেস্টের চূড়া। এটা একটা মানুষের একটা নেশা মানুষের ভিতরে। এখন এইটা যত লোক শেষ পর্যন্ত উঠছে, প্রত্যেকের ইতিহাস যদি কেউ শোনে, তা সে শুনবে এইটা, যে এইটা সে এক চান্সে উঠে নাই, কোনোভাবেই একবারে উঠে নাই। কতবার যে সে এটা থেকে নেমে যাইতে হয়েছে, পিছাই যাইতে হয়েছে, আবার 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 শুরু করছে, আবার আবার আগাইছে, আবার আগাইছে, আবার আগাইছে। একদিন সে সত্যি সত্যি এভারেস্টের চূড়ায় বিজয়ের পতাকা উড়ায় দিচ্ছে, সফলতার দুনিয়ার দৃষ্টিতে। তাইলে যেই কোনো মানুষ, এটা গুরুত্বপূর্ণ। আপনাদেরকে বললাম, ছেলেদেরকে বললাম, আজ মুসলমানের আমরা অল্পতেই হাল ছেড়ে দেই। একটু থেকে একটু 19-20 হইলে আল্লাহকে বাদ দিয়ে, আর হইতো না। এত পেরেশানির ভিতরে কি নামাজ, হের বউর সিজার হইতে আছে, টেনশন পেরেশানির কারণে জোহর, আসর, মাগরিব, এশা সব বাদ, পেরেশানির ভিতরে আছে। বউর সিজার, ছেলেটা বিদেশ যাইব, ফ্লাইট হইতে আছে না, বিমানে লেগে দাঁড়ায় রয়েছে, পোলারে একবার চিপস আইনা দেয়, বর আইনা দিতে আছে, এত ঝামেলা। আসর, মাগরিব, এশা, একটা ঝামেলা না? পোলা বিদেশ যায়, খামখেয়ালি কথা। এত বড় পেরেশানির ভিতরে কি নামাজ কি জায়গা নেই? পোলা না জায়গা, নামাজ তোর জায়গা না। এই সামান্য অজুহাতে নামাজ ছিল, নামাজ ছিল। আমাদের সেই প্রিয় মানুষ, সেই প্রিয় কণ্ঠ আল্লামা হযরত মাওলানা জুবায়ের আহমদ আনসারী রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতের উঁচা মাকাম বানিয়ে দেন।
ওনার এক বয়ানে শুনছিলাম, হুজুরে একবার কইছে যে চাচায় ভোরবেলা খেতে কাম করছে সারাদিন, সেই ভোর রাত্রে চলে গেছে খেতে, রাতের 10টা-11টা বাজে ঘরে আসছে। তো ঘরের লগের ঘরে ভাতিজা, রাত 11টা, চাচায় ভাতিজা শুনতেছে, চাচায় একামত দিয়া নামাজ পড়তে আছে, নিজে নিজে নামাজ পড়ে বেড়ে, বাকি একামত দিয়া লইছে আগে, এরপরে নিজে নামাজ। এখন একামত দিছে, ভাতিজা শুনছে, চাচায় নামাজ পড়ছে, ঠিক আছে, কিন্তু দেখে যে 5-10 মিনিটের মাথা আবার একামত দিছে, আবার দিছে একামত, চাচা দিয়ে আবার কি জানি নামাজ পড়লো মনে হয়, একটু পরে আবার একামত দিছে। ভাতিজা কই নারিলা কি রে, কি নামাজ, কুদ্দুর পর একামত দেয় আবার, এর নামাজ তার শুনছিলাম। কয়বার একামত দন লাগে? মনে করেন এশার নামাজের একামত কয়বার? একবার না? তো এবার এটা কি নামাজ ছুটতে আছে, তোমরা দেখ 4-5 বার হয়ে গেছে একামতে দেয় কুদ্দুর পর। তো ভাতিজা গিয়া টেনশনে উঠতে গিয়া চাচার কাছে, চাচা এইটা হুজুরের মুখে আমি এটা শুনছি, আর চাচা এটা কি নামাজ পড়তে আছেন যে কুদ্দুর পর কাদ কামাতিস সালাহ কইতে আছেন, দেখ কোন ওয়াক্তের নামাজ, কি নামাজ পড়েন? তখন চাচা বলতেছে, ভাতিজা সেই যে ভোর রাত থাকতে গেছি খেতে, আর এই অল্প আগে আসছি, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা এক ওয়াক্ত নামাজ পড়ছি না, এই সব দিন নামাজ একটার পর একটা একামত দিয়ে পড়তে আছে। করে এখন না বুঝছি এতবার কাদ কামাতিস সালাহ মানে ধান রুইতে রুইতে 5 ওয়াক্ত নামাজ শেষ। আহা, ছেলেরা মোবাইল টিপতে টিপতে 1 ওয়াক্ত নামাজ, সকালবেলার এই একটু ঘুম, অথচ কেহই ফজরের আগে ঘুমায় না। এমন না যে ঘুমাইছে 3টা বাজে, উঠতে লাগতেছে 4টা বাজে, এমন ঘুমাইছে 12টা, 1টা বাজে, 11টা বাজে। ঘুম থেকে উঠার টাইম হইছে ফজরের টাইম, কমপক্ষে 6 ঘন্টা পরে। কি নাফরমান, কি নাফরমান! আরে কি শক্ত ডাকায়, কি নিকৃষ্ট হারামি যে ফজরের নামাজ। আমার একারে ফজরের নামাজ যে পড়ে না তারে আমার বেশি অসিভ্য মনে হয়, একারে বেশি অসিভ্য, একেবারে বেয়াদব। এটা একদম বেয়াদব, এটা বেশি অসিভ্য, নিকৃষ্ট বেয়াদব, এটা একেবারে জানোয়ার, হাইওয়ান, খবিস, এটা খবিস যেটা ফজরের নামাজ, একেবারে নিকৃষ্ট, অপদার্থ বলতে যেটারে বুঝায় এটা। মানুষ এত বেয়াদব হয় না, কোন মানুষের বাচ্চা এত নিকৃষ্ট হবে না। কিরে বেটা, 6 ঘন্টা ঘুমাইলি, 5 ঘন্টা ঘুমাইলি, তুই কেমনে ফজরের নামাজ পড়স না? এটা কারণটা কি? এত বড় নিকৃষ্ট বেয়াদব কেমনে হয় মুসলমান? চিন্তা করো। আমি আজকেও একেবারে কারেক্ট 4:45 জামাত, বিশ্বাস করো 4:35 যখন বাজে আমি তখন বাসায় আসছি। সারাটা রাত গাড়ি, রাজবাড়ি। গতকালকে আমি মাহফিলে গেছি, মকবুল ভাই, ঢাকা পদ্মা পার হইয়া, পদ্মা সেতু পার, ফরিদপুর, তারপরে পদ্মা সেতু পার হয়ে, এই পদ্মা সেতুর আগেও ভাঙ্গা ফরিদপুর একটা জায়গা আছে, ওইখানেও জ্যামে পড়ছি। ঢাকাটা পুরোটা জ্যাম। এই জ্যাম পার করে আইতে 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 বাসায় যখন আসছি, বিশ্বাস করে না, ফজরের জামাতের 5-7 মিনিট বাদ, ফজরের নামাজ অজুটা করেই মসজিদে গিয়া ফজর পড়ে, ফজর বাদ আমার কওমি মাদ্রাসার সংগঠনের মিটিং, আগে মিটিং দিয়ে রাখছি, আমার খবরও নেই, আর এত রাজ্যে লাগবে আমি এটা ভাবিও না। এই যেখানে মিটিং হবে, ফজরের নামাজ সালামটা ফিরেই আমার শিক্ষক নাজেম সাহেব, মৌলানা মাসুম, হেরে আমি ডাকে হলে মাসুম, আমি এনে বইয়া কাইথুইয়া ঘুমাইতে আসি, তারা আইতে আইতে, মানে মিটিংয়ের সদস্যরা আসতে আসতে যে কদ্দুর সময় পাই, ঠিক 40-42 মিনিট হবে, তারা আসতে আসতে লাগছে মিটিং, এ কদ্দুর টাইম ঘুমাইছে। ওই যে আমি আপনাদের বললাম না একটু আগে যে ভাই আমার কাল ঘুমাইতে আসে, এই কারণে আসলেই ঘুমাইতে পারিনি, তাই সারাটা দিনই দৌড়াদৌড়ি হয়েছে। যাই হোক, আমার বলার উদ্দেশ্য হইল, এটা কি মানুষ, এটা কি জানোয়ার, এটা কি হাইওয়ান,
5 ঘন্টা ঘুমাইয়া, এটা কি মানুষ? আয় আয়, এটা পদার্থ না অপদার্থ, না এটা ক্লিবলিঙ্গ না উভয়লিঙ্গ, আমি বুঝি না। এটা কিটা? জলজ্জান্ত মুসলমান এভাবে দিনের পর দিন কখনোই মনে পড়ে না ফজরের নামাজের কথা, তার রবের কথা। অথচ প্রতিদিন সেই রবের নিয়ামত হিসাবে আল্লাহ যদি চোখ খুলে না দেয়, কসম আল্লাহ, কারো পক্ষে ঘুম থেকে জাগার কোনো ক্ষমতা নেই। হ্যাঁ, যেই কোনো মানুষ যখন ঘুম যায়, নিজের ইচ্ছায় সাথে সাথে ঘুম আসে। কথা বলেন না কেন? ছেলেরা বলো না ভাইয়া, আমরা যে ঘুমাই, এ ঘুমাইলেই যেন আমি এখন ঘুমাইতে চাচ্ছি মনে করেন, এ কথা বলবেন লগ কি ঘুমাইছে পড়ে? তো কারো আধা ঘন্টা, কারো 20 মিনিট, কারো 10 মিনিট, কারো 5 মিনিট, কারো 1 ঘন্টা, কারো সারা রাইতো কি আসে না, ঘুম আসে না। এই পাশে পাশ করে, এই পাশে পাশ করে। তো আল্লাহর যখন ইচ্ছা হয়, আল্লাহ কোনো 1 মিনিটে, কোনো 1 ফাঁকে কখন যেন আল্লাহ আমার চোখে ঘুম দিয়া দেয়। ঠিক কি না বলে? তাহলে বোঝা গেল ঘুম আমার ইচ্ছা মতো আসে না, তাহলে বোঝা গেল ঘুম থেকে জাগা আমার ইচ্ছা মতো হয়।